একটি তারের রোধ আর তারটিকে টেনে দৈর্ঘ্যে n গুণ করা হলো নতুন তারের রোধ কত হবে? অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। যখন অঙ্কে টেনে এই ওয়ার্ডটা থাকবে বা আর একটা ওয়ার্ড থাকতে পারে, সেটা কি? আয়তন অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত রেখে যদি এই দুটো টার্ম থাকে, হয় টেনে বলবে বা কি বলবে, আয়তন অপরিবর্তিত রেখে, তাহলে মনে রাখতে হবে তারের রোধের সাথে দৈর্ঘ্যের ফর্মুলা আর সমানুপাতিক এল স্কোয়ার, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে R2 বাই R1 যেহেতু সমানুপাতিক, L2 বাই L1 স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, R2 চেয়েছে, R1 এখানে আর বলা আছে, L1টাকে L ধরলাম, বলছে দৈর্ঘ্যে n গুণ করা হলো, তাহলে L1 যদি L হয় তাহলে পরে কত হবে? NL, n গুণ হয়ে গেল। প্রাথমিক দৈর্ঘ্য L, তাকে টেনে n গুণ করা হলো, তাহলে NL, LL কেটে যাবে, তাহলে n স্কোয়ার, তাহলে R2 সমান কি হবে? n স্কোয়ার R। অপশন এ।